বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে ফেসবুক আইডি কিভাবে ডিঅ্যাক্টিভেট করতে হয়। যদি আপনি আপনার ফেসবুক আইডিকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে চান তাহলে এই ভিডিওটাকে দেখে খুব সহজে আপনি ফেসবুক আইডিকে ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। তো ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করার জন্য সবার প্রথমে আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। ফেসবুককে ওপেন করার পর এখন আপনি বাঁদিকে 3 লাইন দেখতে পাবেন, এখান থেকে 3 লাইনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন। সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর এখন সবার উপরে আপনি সেটিংস দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখন এখান থেকে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। তারপর বন্ধুরা এখান থেকে আপনারা ম্যানেজ অ্যাকাউন্টসে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখন এখানে আপনি দেখতে পাবেন ম্যানেজ। তো এখানে ম্যানেজে ক্লিক করার পর এখন এখান থেকে আপনি ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে দুইটা অপশন আসবে, এক হলো ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, অন্যটা হলো ডিলিট অ্যাকাউন্ট। যদি আপনি ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করেন অর্থাৎ ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে আর আপনি সেই আইডিকে রিকভার করতে পারবেন না। যদি আপনি ডিঅ্যাক্টিভেট করতে চান তাহলে এই অপশনটাকে সিলেক্ট করবেন। তাহলে কি হবে, আপনার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট থাকবে এবং যখন চাইবেন আপনি সেই আইডিটাকে আবার অ্যাক্টিভ করে ইউজ করতে পারবেন এবং ডিঅ্যাক্টিভ থাকা অবস্থায় কেউ আপনার ফেসবুক আইডি সার্চ করে খুঁজে পাবে না, অর্থাৎ আপনার আইডিকে কেউ সার্চ করে বার করতে পারবে না। ডিঅ্যাক্টিভেট থাকবে এবং আপনি পরবর্তীতে অ্যাক্টিভ করতে পারবেন। তো এখান থেকে আমরা ডিঅ্যাক্টিভেট করব, তাই জন্য এখানে সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে আমাদের কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর এখন আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড এখানে দিয়ে দিতে হবে। আর যদি আপনি ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে এখানে দেখুন একটা ভিডিওর লিঙ্ক রয়েছে, তাতে ক্লিক করে সবার প্রথমে আপনি ফেসবুক আইডি পাসওয়ার্ডটাকে রিসেট করে নেবেন এবং সেই পাসওয়ার্ডটাকে আপনি এখানে দিয়ে দেবেন। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখন এখান থেকে আপনাদের রিজন সিলেক্ট করতে হবে কি কারণে আপনি আইডিটাকে ডিঅ্যাক্টিভেট করতে চান। তো আপনি এখান থেকে যে কোনো একটা রিজনকে সিলেক্ট করে নেবেন, তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখন এখানে দেখুন অটোমেটিকলি রিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট ইন এই অপশনে অর্থাৎ এই অ্যারোতে ক্লিক করে এখন এখান থেকে ডো নট রিঅ্যাক্টিভেট অটোমেটিকলি এখানে সিলেক্ট করে নেবেন। তাহলে নিজে থেকেই আপনার ফেসবুক আইডি রিঅ্যাক্টিভ হবে না, যখন আপনি অ্যাক্টিভ করতে চাইবেন তখনই অ্যাক্টিভ হবে। তো এখন এখান থেকে আপনারা ডানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আপনার ফেসবুক আইডি লগ আউট হয়ে যাবে। এখন কিন্তু আপনার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো আপনি যখন আবার সেই আইডিটাকে অ্যাক্টিভ করতে চাইবেন তখন আপনার ফেসবুক প্রোফাইলে ক্লিক করে দেবেন। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি দেখতে পাবেন আপনার আইডি আবার অ্যাক্টিভ হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে আপনি ফেসবুক আইডিকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।